ব্যবহারকারী তালিকা দেখা ও পরিচালনা। জাতীয় তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ব্যবহারকারীর তালিকা দেখা এবং পরিচালনা করা যায়। প্রথমে আপনি সিস্টেমে আপনার অ্যাকাউন্টে লগ ইন করুন। লগ ইন করার পর আপনি একদম উপরে হেডার মেনুতে কিছু অপশন দেখতে পাবেন। সেখান থেকে অফিস ব্যবস্থাপনা অপশনটিতে ক্লিক করুন। ইউজার তালিকায় প্রবেশ ক্লিক করার পর আপনার স্ক্রিনের বাম দিকে একটি সাবমেনু খুলে যাবে। এই সাবমেনু থেকে আপনি ইউজার লেখাটিতে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে আপনার সামনে ব্যবহারকারী তালিকা পেজটি চলে আসবে। এই পেজে আপনি আপনার অফিসের সকল ব্যবহারকারীর তথ্য একটি টেবিল আকারে দেখতে পাবেন, যেমন ব্যবহারকারীর সম্পূর্ণ নাম, ইমেইল আইডি, রোল বা ভূমিকা, মোবাইল নম্বর, কোন ধরনের ব্যবহারকারী, টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা 2FA চালু আছে কিনা সেই অবস্থা, ব্যবহারকারীর বর্তমান অবস্থা এবং ব্যবহারকারীর উপর প্রয়োজনীয় পদক্ষেপ অপশন। পেজিনেশন স্বাভাবিকভাবে প্রতিটি পেজে 10টি করে তথ্য বা আইটেম দেখা যায়। যদি তথ্যের সংখ্যা 10টির বেশি হয় তবে টেবিলের নিচে আপনি পেজিনেশন বার দেখতে পাবেন। আপনি 1, 2, 3 ইত্যাদির মতো পেজ সংখ্যাগুলোতে সরাসরি ক্লিক করে পরবর্তী পেজে যেতে পারবেন, অথবা পেজ সংখ্যার পাশে থাকা পরবর্তী এবং পূর্ববর্তী অ্যারো ব্যবহার করেও আপনি পেজ পরিবর্তন করতে পারবেন। আপনি যদি চান যে একবারে 10টির বেশি তথ্য দেখবেন, তাহলে টেবিলের নিচে রো পার পেজ বা রোজ পার পেজ নামে ড্রপডাউন মেনু ব্যবহার করুন। এখানে আপনি একবারে 10, 20, 30, 40 বা 50টি পর্যন্ত আইটেম নির্বাচন করতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি যদি একসাথে 30টি আইটেম দেখতে চান, তাহলে ড্রপডাউন থেকে 30 নির্বাচন করুন। সঙ্গে সঙ্গে তালিকায় একসাথে 30টি আইটেম দেখানো হবে। এভাবে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী তালিকার প্রদর্শন কাঠামোকে কাস্টমাইজ করতে পারবেন। সার্চ ফিচার তালিকার ঠিক উপরে মাঝখানে আপনি এই সার্চ বক্সটি দেখতে পাবেন। তালিকা থেকে নির্দিষ্ট কোনো ব্যবহারীকে দ্রুত খুঁজে বের করার জন্য ব্যবহারকারীর নাম, ইমেল, মোবাইল নম্বর অথবা অন্য কোনো প্রাসঙ্গিক শব্দ টাইপ করা শুরু করুন। আপনি যখন টাইপ করছেন ঠিক তখনই রিয়েল টাইমে তালিকাটি ফিল্টার হতে থাকবে এবং আপনার খোঁজা তথ্যের সাথে মিলে যাওয়া ফলাফলগুলো দেখাবে। এটি আপনাকে দ্রুত তথ্য খুঁজে পেতে সাহায্য করবে। যদি আপনার খোঁজা তথ্য তালিকায় না থাকে তবে স্ক্রিনে কোনো তথ্য পাওয়া যায়নি মেসেজ দেখাবে। আপনার সার্চ করা শব্দটি মুছে ফেলার জন্য সার্চ বক্সের পাশে থাকা ক্রস বা এক্স আইকনে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে সার্চ বক্সটি পরিষ্কার হয়ে যাবে এবং পুরো তালিকাটি আবার আগের মতো দেখাবে। দৃশ্যমান কলাম ফিচার তালিকার উপরে বাম পাশে থাকা দৃশ্যমান কলাম বা ভিজিবল কলাম ফিচার আইকনটিতে ক্লিক করুন। আপনার সামনে টেবিলে থাকা সকল কলামের একটি তালিকা চলে আসবে। প্রতিটি কলামের পাশে একটি করে টিক চিহ্ন থাকবে। যে কলামটি আপনি তালিকায় দেখাতে চান না বা লুকোতে চান, সেটির পাশের টিক চিহ্ন সরিয়ে দিন। আপনি দেখতে পাবেন যে তালিকা থেকে ব্যবহারকারীর ধরন কলামটি অদৃশ্য বা হিডেন হয়ে গিয়েছে। যে কলামটি আপনি দেখাতে চান সেটির পাশে টিক চিহ্ন দিন। তালিকায় কলামটি আবার দৃশ্যমান হয়ে গিয়েছে। এইভাবে আপনি ভিজিবল কলাম ফিচার ব্যবহার করে আপনার তালিকায় যে কোনো কলাম শো বা হাইড করে তালিকাটিকে নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন। অ্যাডভান্সড ফিল্টার অ্যাডভান্সড ফিল্টার আইকনে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে আপনার স্ক্রিনে একটি পপ আপ বক্স খুলে যাবে, যার উপরে লেখা থাকবে অ্যাডভান্সড ফিল্টার। এই বক্সে আপনি বিভিন্ন শর্ত বা মানদণ্ড অনুযায়ী ফিল্টার সেট করতে পারবেন। এখানে আপনি নিচের ড্রপডাউন মেনুগুলোতে দেখতে পাবেন রোল, নির্দিষ্ট কোনো পদের ব্যবহারকারীদের দেখার জন্য; ব্যবহারকারীর ধরন,
নির্দিষ্ট ধরনের ব্যবহারকারীদের দেখার জন্য। 2FA, টু ফ্যাক্টর অথেন্টিকেশনের অবস্থা অনুযায়ী দেখার জন্য। অবস্থা, ব্যবহারকারী সক্রিয় নাকি নিষ্ক্রিয় তা অনুযায়ী দেখার জন্য। আপনি যদি শুধু সক্রিয় ব্যবহারকারীদের দেখতে চান, তবে অবস্থা ফিল্টার থেকে সক্রিয় অপশনটি নির্বাচন করুন। অথবা আপনি চাইলে একাধিক ফিল্টার, যেমন রোল এবং অবস্থা, একসাথে প্রয়োগ করতে পারেন। আপনার পছন্দ মতো সব ফিল্টার সেট করার পর সার্চ বাটনে ক্লিক করুন। তালিকাটি আপনার সেট করা ফিল্টার অনুযায়ী ব্যবহারকারীর তথ্য প্রদর্শন করবে। যদি আপনি ফিল্টার করা তথ্য ক্লিয়ার করে পুরো তালিকাটি আবার দেখতে চান, তালিকার তথ্য পূর্বের অবস্থায় ফিরে যাবে। রিলোড ফিচার, তালিকার উপরে থাকা রিলোড আইকনে ক্লিক করুন। এই ফিচারটি আপনার পুরো পেজটি রিলোড না করেই সরাসরি সার্ভার থেকে সর্বশেষ তথ্য নিয়ে আসে এবং তালিকাটিকে আপডেট করে দেয়। আশা করি এই ভিডিও টিউটোরিয়ালে আপনি ব্যবহারকারী তালিকা ব্যবস্থাপনার সব ধরনের কাজ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। পোর্টাল ব্যবস্থাপনা সংক্রান্ত যে কোনো সমস্যায় বা সহায়তার জন্য অনুগ্রহ করে আপনার লগইন পেজে দেখানো ইমেল অথবা ফোন নম্বরে যোগাযোগ করুন। ধন্যবাদ।